হঠাৎ একদিন সকালবেলা ঘুম ভেঙে দেখি আমি এক অচেনা জায়গায় পড়ে আছি। চারদিকে শুধু সরিষার ক্ষেত, হলুদ ফুলে ভরা, বাতাসে দারুণ গন্ধ। নিজেই অবাক হয়ে দেখি আমার পাশে আছে শুধু একটি জুতো জোড়া, আর কোনো জিনিস নেই। আমি জুতোগুলো তুলে নিয়ে হাঁটা শুরু করলাম। ভাবলাম এখান থেকে বের হওয়ার রাস্তা কত তাড়াতাড়ি খুঁজে পাই দেখি। আমি আর দেরি না করে হাঁটা শুরু করলাম। চারদিকটা বেশ সুন্দর, তবে রোদের তাপ খুব বেশি। সামনে তাকাতেই মনে হলো হয়তো ওখানে একটি নদী আছে। কাছে যেতেই বুঝলাম সত্যিই নদী, সম্ভবত নাম বেত্তারাবতী নদী। আমি নদীর ধারে নেমে আশপাশে খুঁজলাম যদি কোনো দরকারি জিনিস পাই। তেমন কিছু পেলাম না, তবে একটা পুরনো ছুরি পেলাম যা পরে কাজে লাগতে পারে। আবার সামনে এগোলাম। জায়গাটা দেখতে সুন্দর, কিন্তু কাদার দাগ দেখে মনে হলো এখানে বন্য প্রাণী থাকতে পারে, তাই সাবধানে চললাম। অল্প দূরেই একটা ছোট নালা পেলাম, কিন্তু বের হওয়ার প্রধান পথ এখনো মিলল না। আমার ধারণা হলো সামনেই নিশ্চয়ই ঘন জঙ্গল আছে, আর সেখানে ঝুঁকলে রাতের আগে বের হওয়া বেশ কঠিন হবে। তাই ভাবলাম রাতের আগেই যদি পথ না পাই তাহলে থাকার মতো একটা জায়গা বানাতে হবে। এবার মাঝখানে আপনাদের একটা ছোট ঘটনা শোনাই। দুই ক্লাসের ফাঁকে একদিন এক শিক্ষক আর এক কলেজ ছাত্রী কথা বলছিল। মেয়েটি বলছিল যে ছোট বাচ্চাদের পড়ানো বেশ কষ্টের। হঠাৎ সে বলে, ম্যাডাম, মাছ কেন কথা বলতে পারে না? এই কথা শুনে এক বাচ্চা উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, যদি আমি আপনার মাথা পানির নিচে ডুবিয়ে রাখি, আপনি কি পারবেন কথা বলতে? শুনে সবাই অবাক। যাই হোক, ফিরে আসি মূল গল্পে। আমি আপনাদের গল্প বলতে বলতে আমার কাজও শেষ করে ফেলেছি। যদি সন্ধ্যা হওয়ার আগে আমরা বের হতে না পারি তাহলে আমাদের আজ রাতটা এখানেই থাকতে হবে। তাই চলুন আগে গিয়ে দেখি বের হওয়ার কোনো উপায় আছে কিনা। শেষমেশ আমরা মনে হলো রাস্তার সন্ধান পেয়ে গেছি। নদীর উল্টো দিক ধরে হাঁটতেই গ্রামের চিহ্ন দেখা গেল। নদীর দিকে তাকিয়ে বুঝলাম পানি দক্ষিণ দিকে যাচ্ছে, মানে ভাটির দিক। সাধারণত ভাটির উল্টো দিকে গেলে মানুষের বসতি পাওয়া যায়, তাই সেই দিকেই হাঁটা শুরু করলাম। আর আমি অবশেষে আমার পথ পেয়ে গেছি। এটাই ছিল আমাদের ছোট্ট পল্টু ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আবারও ফিরব কোনো এক ফালতু ভিডিও নিয়ে।